নোকিয়ার কথা মনে আছে? আমাদের সবারই ছোটোবেলায় কখনো না কখনো নোকিয়া মোবাইল ব্যবহার করা হয়েছে। ইভেন এখনও যদি আপনি ডেটা দেখেন, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বিক্রিত টপ 10 মোবাইলের মধ্যে নোকিয়া টপ 3-তে থাকবে। কিন্তু যখন ইন্টারনেটের বুম হচ্ছিল বা মোটামুটি অনেক কোম্পানি ইনোভেশনের দিকে ফোকাস করছিল, স্মার্টফোনের দিকে ফোকাস করছিল, ওই টাইমটায় কিন্তু নোকিয়া ওয়াজ লাইক ওকে, আমরা তো অলরেডি অনেক ভালো করছি, উই ডোন্ট ওয়ান্ট টু ডু ইনোভেশন। অ্যান্ড এখন কিন্তু নোকিয়া মোটামুটি কেউ ইউজ করে না, আমি যতদূর জানি। সো পয়েন্ট যেটা আমি বলার চেষ্টা করছি, আমি এরকম অনেক অফলাইন বিজনেস ওনারদেরকে চিনি যারা এই শিফটটা করছে না। ভেরি সুন কিন্তু আপনার বিজনেসও এরকম অবসিলেটেড জায়গায় যেন না যায়, সেই জন্যই আপনি আমার এই ভিডিওটা দেখবেন। সো নোকিয়ার এই কেস স্টাডি আসলে আমি কেন বলছি, এটা বলার উদ্দেশ্য এটাই যে নোকিয়া রাইট টাইমে রাইট কাজটা করে নাই। ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন, আমি একটা রিপোর্ট দেখলাম, এক্স্যাক্ট রিপোর্টটা যদি লিঙ্কটা পাই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। পুরো ওয়ার্ল্ড ওয়াইড 47% বিজনেস তার আগের বছর থেকে এই বছরে অফলাইন থেকে অনলাইনে শিফট করছে। মানে তাদের যদি অফলাইনে একটা দোকান থাকে, সে অনলাইনেও একটা শপিফাই স্টোর ক্রিয়েট করার চেষ্টা করছে। এটা কেন করছে? অফকোর্স তারা ভালো রেজাল্ট পাচ্ছে এই জন্যই। আপনি ইভেন গুলিস্তানের বিভিন্ন যারা মলম বিক্রি করে, এমন টাইপের যারা মানে খুচরা বিক্রি করে, তাদেরও দেখবেন একটা অনলাইনে ইউটিউব চ্যানেল আছে, মিলিয়ন্স অফ ভিউ, যেখানে মানুষজন এখন যে কোনো কিছু কিনতে গেলে অনলাইনে সার্চ করে। দিন শেষে একটা বিজনেসের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? যে আমি আমার স্পেন্ডিং অনেক কমাবো এবং আমার প্রফিটকে আরও বাড়াবো। এখন আমি যদি চ্যানেল ফোকাসড হয়ে যাই যে আমার অফলাইন থেকে এত আসছে, আমি এই বস্তা লই আরও বড় করব, বা এই হোটেলে আমি বিভিন্ন জায়গায় দিব, এটা আসলে এভাবে কাজ করে না। সো আমরা আসলে আমাদের ক্লায়েন্টের যেভাবে হেল্প করি সেটা হচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে, এখন এই দোকানের আশেপাশে যারা যারা আপনার মনে হয় যে এই দোকান থেকে কিনবে, এমন মানুষদেরকে আমরা স্টোর ট্রাফিক ক্যাম্পেইন চালায় হেল্প করব। আপনার ধরেন একটা ইনস্টিটিউশন আছে, আপনি একটা মানে খুবই অফলাইন একটা ইনস্টিটিউশন, আপনি মেকআপ কোর্স সেল করেন, আপনার ওখানে অনেক আপুরা আসে, আপনি মেকআপ বিক্রি করেন, মানে মেকআপের কোর্স করান তাদেরকে। আপনি এক্স্যাক্টলি এখন খুঁজে বের করতে পারবেন যে কাদেরকে দেখালে আসলে আপনার এই কোর্সটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। সো আপনার লোকেশনের আশেপাশে যারা যারা ওই মেকআপ নিয়ে ইন্টারেস্টেড, আমরা তাদের কাছে আপনাকে পৌঁছাতে হেল্প করবো। এবং এটার যে অ্যাডভান্স টুলসগুলো আছে, শুধুমাত্র জাস্ট একটা বুস্ট বাটনে ক্লিক করা না, অ্যাডভান্স যেই কাজগুলো করা যায় সব কিছু আমরা প্রপারলি আপনার জন্য হেল্প করবো। সো অ্যাজ আ বিজনেস ওনার আপনার কাজ থাকবে ওভারঅল বিজনেস নিয়ে কাজ করা, আপনার সার্ভিসটাকে ইমপ্রুভ করা, আপনি কীভাবে করে পুরো আপনার বিজনেসটাকে চালাবেন সেগুলো নিয়ে কাজ করা। তা বাদে আপনার গ্রাফিক ডিজাইনিং, ভিডিও ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, আপনার ওয়েবসাইট বানানো, আপনার ফেসবুক বুস্টিং, গুগল অ্যাড চালানো, হোয়াট এভার ইউসে, আমরা আপনাকে সব কিছুতে হেল্প করবো। সো আমাদের নেক্সট লিডার্সে আমি যদি ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমাদের নেক্সট লিডার্সে বর্তমানে যারা আছেন তারা সবাই বর্তমানে বলতে গেলে বাংলাদেশের টপ স্টার্ট আপগুলোতে এখন লিড দিচ্ছে। কেউ অলরেডি ধরেন একটা খুব মানে নিজের একটা বিজনেস করছে। সো এই মানুষগুলোকে আমরা একত্রিত হয়ে আমরা আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে এবং একটা ফ্রি কনসালটেশন কল বুক করতে আমাদের এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম থাকবে, সেখানে আপনি আপনার ডিটেলস শেয়ার করতে পারেন। এবং আপনি যদি আমি ডিটেলসও শেয়ার করবো না, আপনি ডিরেক্টলি ফোনে কথা বলতে চান, একটা ফোন নাম্বার থাকবে, সেখানে আপনি সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আশা করছি আপনি যদি আমাদের ফার্স্ট কনসালটেশন কলটা বুক করেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি আপনার নেক্সট স্টেপ কী হওয়া উচিত।